ওম তৎসৎ। সনাতন ধর্মীয় গবেষণামূলক প্রতিষ্ঠান নৈমিষারণ্যের পক্ষ থেকে আমার নমস্কার গ্রহণ করুন। আজ শুক্রবার সপ্তম পর্ব তারক ব্রহ্ম নাম সংকীর্তনের শেষ অংশ আলোচনা করছি। গতদিন হরিনাম যজ্ঞ অনুষ্ঠানের যুগমায়ার যে অর্চনা, সেই যুগমায়ার অর্চনা নিয়ে আলোচনা করেছিলাম। আজ সেই অধিবাস শেষ করে যখন কীর্তন আমরা শুরু করছি, সেই ব্রাহ্ম মুহূর্ত থেকে যে হরিনাম সংকীর্তন হয়, সেই কীর্তন সম্পর্কেই আজ আপনাদের সামনে আলোচনা করছি। তারক ব্রহ্ম নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর সনাতন শাস্ত্র অনুসারে কলিকালের মহামন্ত্র। সনাতন শাস্ত্র অনুসারে কলিযুগ ভিন্ন সত্য, ত্রেতা এবং দাপরে তারক ব্রহ্ম যে নাম ছিল, যেটা আমরা পূর্বে আলোচনা করেছি, সেই তারক ব্রহ্ম নাম কিন্তু মুনি ঋষিদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু কলির প্রেমাবতার মহাপ্রভু শ্রী চৈতন্য কলিহত জীবের মুক্তির জন্য এই মহামন্ত্রকে সংকীর্তন রূপে প্রবর্তন করেন। এই তারক ব্রহ্ম নামটাও কিন্তু কলিকালেও মুনি ঋষিদের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু প্রেমাবতার জন্মগ্রহণ করে আমাদের মুক্তির জন্য কি করলেন? সেই মহামন্ত্রকে কীর্তনের মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দিলেন। তিনি বর্তমান নাম সংকীর্তন করার যে বিভিন্ন নামে সম্প্রদায়, যে হরিনাম অষ্টপ্রহর ষোড়শ প্রহর ব্যাপী যে কীর্তন হয়, সেখানে যারা কীর্তন করেন, যেমন নাম দিয়ে দেখেন ব্রজবালক সম্প্রদায়, রাখাল সম্প্রদায়, এই যে বিভিন্ন নাম, সেই নামের যে সম্প্রদায় শব্দটি, তারও কিন্তু প্রবর্তক মহাপ্রভু শ্রী চৈতন্য। তিনি তার পার্শ্বদের নিয়ে যখন নাম সংকীর্তন প্রবর্তন করেন এবং শ্রীভাস অঙ্গনে, সেই ভক্ত অঙ্গনে যখন হরিনাম সংকীর্তন করতেন, যখন নগরে নগরে সকলকে হরিনাম সেই সুধা শোনাবার জন্য কীর্তন করে যেতেন, তখন তিনি তার পার্শ্বদেরকে নিয়ে বলতেন, যেমন শ্রী অদ্বৈতকে, শ্রী নিত্যানন্দ মহাপ্রভুকে, শ্রী গদাধর মহাপ্রভুকে, শ্রীভাস মহাপ্রভুকে নির্দেশ দিতেন তাদের অনুরক্ত ভক্তদের নিয়ে যেন নাম সংকীর্তন করেন। আর তখন মহাপ্রভু প্রত্যেকের দলেরও নাম করলেন, যিনি অদ্বৈতের অনুসারী হয়ে যারা কীর্তন করছেন, বললেন তোমরা হচ্ছে অদ্বৈত সম্প্রদায়। নিত্যানন্দের অনুরক্ত ভক্তদের নিয়ে যারা কীর্তন করছেন, তাদেরকে বলছেন শ্রী নিত্যানন্দ সম্প্রদায়। এইভাবে শ্রী গদাধর সম্প্রদায়, শ্রী শ্রীবাস সম্প্রদায় ইত্যাদি। মহামন্ত্র যখন জপ করা হয় তখন নিজে মুক্তি পাওয়া যায়, কিন্তু যখন কীর্তন করা হয় তখন নিজেও মুক্তি লাভ হয় এবং যারা শ্রবণ করেন তাদেরও মুক্তি লাভ হয়। কলিহত জীব আমরা নিজে কখনো হরিনাম কীর্তন করতে চাই না, কিন্তু আমাদের সনাতন শাস্ত্রে বলছে শ্রবণ মঙ্গলম, শ্রবণ যদি আমরা করি তবু আমাদের পাপ বিনাশ হবে এবং আমরা মুক্তি লাভ করব। মহাপ্রভু সেই কারণেই বললেন যে এই যে মহামন্ত্র জপ করলে তো যিনি জপ করবেন তিনি মুক্তি লাভ করবেন, কিন্তু যখন কীর্তন হবে সেই উচ্চস্বরে কীর্তনের মধ্য দিয়ে যাদেরই কর্ণগোচরে এই হরিনামটা যাবে তারা সকলেই মুক্তি লাভ করবে। এই জন্যই মহাপ্রভু তার পার্শ্বদের নিয়ে নগরে নগরে শ্রীভাস অঙ্গনে হরিনাম কীর্তনের প্রবর্তন করেন। যে নাম সংকীর্তনে আমরা এখনও দেখি, হয়তো এখন সেই মহাপ্রভুর যে দ্বারে দ্বারে গিয়ে যে কীর্তনটা, সেটা হয়তো বর্তমান অবস্থায় আমরা অষ্টপ্রহর ষোড়শ প্রহর 24 প্রহর কীর্তন করছি, যেদিন কীর্তন শেষ হয় সেদিন কিন্তু ঠিকই নগর কীর্তন বলছি, দ্বারে দ্বারে গিয়ে আমরা কীর্তন করছি। অর্থাৎ নাম যেচে সবার কাছে গিয়ে গিয়ে বলছি যে তুমি হরিনাম
শ্রবণ করো, শুনো। কারো বাড়িতে যখন কীর্তন নিয়ে যাওয়া হয় সেই বাড়িরা তো নামটা শ্রবণ করে, সেটাই মঙ্গল হয়। সেটাই তো মহাপ্রভুর সবচেয়ে বড় দর্শন। দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে বলছে নাম শ্রবণ করো তুমি। আন্তরিকভাবে সমাহিত চিত্তে শ্রবণ, মনন ও রমণ করার উপদেশ দেওয়া হয়েছে তাই হরিনাম কীর্তনে। তাই যখনই হরিনাম কীর্তন আমরা শুনবো সেটা যেন আন্তরিকভাবে শ্রবণ করি, মনন করি, এবং রমণ যখন করব তার মধ্য দিয়ে কিন্তু আমরা মন এবং শরীর স্থির হয়ে যাবে, ধীর হয়ে যাবে। আমার মধ্যে যে পরমেশ্বরের অংশ আছে, জীবাত্মারূপে বিরাজ করছি আমরা, যে জীব, সেটা তো ঈশ্বরের অংশ। যে কোনো মুহূর্তে আমরা চলে যাব, সেই ঈশ্বরের যে আমরা অংশ সেটা উপলব্ধি করা হয়। এবং তখন মন ও শরীরকে কিভাবে প্রস্তুত করতে হয়, হরিনামের যখন শ্রবণ করতে হয় বা হরিনামের যখন আয়োজন করতে হয়, বা যারা আয়োজন করেন, মহাপ্রভু কিন্তু পরিষ্কারভাবে সেই কথাগুলা ব্যাখ্যা করেছেন। কারণ হরিনাম তো কেউ শুনতে না চাইলেও তাকে আমরা শোনাবো। কীরকম? তাইলে সেই যে হরিনাম কীর্তন যারা আয়োজন করেন বা হরিনাম কীর্তন যারা বিলিয়ে দেন, অথবা যারা বিভিন্ন সম্প্রদায়ের যারা হরিনাম কীর্তন করেন, তাদের মধ্যে বারবার মহাপ্রভুর সেই দিক নির্দেশনাগুলা জানতে হবে, মানতে হবে। শুধু জানলেও হবে না, মানতে হবে। মহাপ্রভু কি বলছেন খুব মধুরভাবে ব্যাখ্যা করেছেন চৈতন্য চরিতামৃত গ্রন্থে। তৃণাদপি শুনিচেন তরুরী বো সহিষ্ণুনা অমানিনা মানতেন কীর্তনীয় সদাহরি। যে তৃণ অপেক্ষাও নিচু হয়ে, তৃণ মানে কি? ঘাস। ঘাসের উপর দিয়ে যখন আমরা চলে যাই, ঘাস কি কোনো প্রতিবাদ করে? করে না। তৃণের চেয়ে হীন হতে হবে হরিনাম কীর্তন যদি যেতে হয়। সেই রকম তরুর মতো সহিষ্ণু, বৃক্ষকে কেটে ফেললো, বৃক্ষ কিছুই করে না, সহ্য করে। সেই রকম যেন ধৈর্য, সহ্য, সহিষ্ণু হয়। আর নিজের সম্মান, আমি খুব সম্মানী, আমাকে সবাই সম্মান করুক, এই চিন্তা না করে অন্য সকলকে সম্মান দেবে। তাও আবার কীভাবে সম্মান দেবে? মহাপ্রভু তারও নির্দেশনা দিয়েছেন। যত্র যত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণ স্ফুটে। ভগবান শ্রীকৃষ্ণ যিনি সবার হৃদয়ে বিরাজ করছেন, সেই ভগবান শ্রীকৃষ্ণ, সেই পরমাত্মা, সেই পরম ব্রহ্ম সমস্ত জীবের মধ্যেই আছেন। মহাপ্রভু বলছেন তোমার দর্শন যেন সেই রকম হয়, প্রত্যেকটা জীবের মধ্যে যেন তুমি সেই ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারো। সেইভাবে চিন্তা করে জীবকে সম্মান দেখিয়ে তুমি হরিনাম কীর্তন করবে। তাই হরিনাম কীর্তন যারা করছেন বা যারা আয়োজন করেন, সবাই যেন মহাপ্রভুর সেই কথাগুলা অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমরা চেষ্টা করি। কলিকালের নাম সংকীর্তন এবং নামযজ্ঞ যে হচ্ছে, সেই নামযজ্ঞের মহামন্ত্র তারক ব্রহ্ম যে সংকীর্তন করা হচ্ছে, এবং যিনি প্রবর্তন করেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য, তাই সনাত চৈতন্য চরিতামৃত বলছে মধুরভাবে, সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন যজ্ঞে তারে ভজে সেই ধন্য। মহাপ্রভুকে যে ভজনা করে সংকীর্তনের মাধ্যমে, সেই জীবন ধন্য। কারণ মহাপ্রভু প্রেমাবতার, প্রেম বিলিয়ে দিয়ে সমস্ত জগৎকে তিনি মহা পাপ থেকে, মহা দুঃখ থেকে, মহা বিপদ থেকে রক্ষা করার সেই দিক নির্দেশনা দিয়েছেন। তবে মহাপ্রভু সংকীর্তন করার সময় অপরাধ বিচার কথা কিন্তু বারবার বলেছেন। কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, কৃষ্ণ বলিলে অপরাধের না হয় বিকার। তিনি বলছেন কৃষ্ণ নাম হলে অপরাধীর কিন্তু বিকার হয় না। তাই অপরাধ যাতে না হয় সেই দিকে খেয়াল করে যেন আমার কৃষ্ণ নাম বলি। আমরা 32 প্রকারের আগমশাস্ত্রে যে সেবা অপরাধ এবং নাম অপরাধ 10 প্রকার, সেগুলো কিন্তু বিস্তারিত পূর্বে আলোচনা করেছি। তাই সেই দিকে আমার খেয়াল রেখেই হরিনাম কীর্তন কিন্তু করতে হবে। তাই নাম সংকীর্তনের সম্প্রদায়গুলোকে মহাপ্রভুর পার্শ্বদের অনুসারী হয়ে অষ্টকালীন সুরে অষ্টপ্রহরব্যাপী মহানাম মন্ত্র শিরোনাম 32 অক্ষর স্পষ্টাক্ষরে কীর্তন করতে হবে। এই ক্ষেত্রে আমাদের একটা সনাতন ধর্মের সবচেয়ে বড় যে আমাদের আলোচনা করা যায়, সমালোচনা করা যায়। এখন আমি যে কথাগুলো বলছি, আমার কথাগুলো আপনারা কারো মনে কোনো আঘাত দেওয়ার জন্য বলছি না, কিন্তু এই কথাগুলো নিয়ে আজ আলোচনার প্রয়োজন আছে। মহাপ্রভু যে শিরোনাম 32 অক্ষর বলছেন, আমরা সবাই বলছি শিরোনাম 32টা অক্ষর, সেটা যদি স্পষ্ট করে মহামন্ত্র,
স্পষ্ট অক্ষরে যদি না বলা হয়, আমি যদি বলি হরে, একটা অর্থ হয়, কিন্তু হরেটাকে যদি হরে এইভাবে যদি বলতেই থাকি, তাহলে এটা কি এইভাবে কি শিরোনাম 32 অক্ষর করতে গেলে কতক্ষণ সময় প্রয়োজন হবে, এবং সেটা কি শিরোনাম 32 অক্ষর থাকবে? কারণ রাগ আছে, ঠিক আছে, কিন্তু হরিনাম কীর্তন শুধু রাগ দিয়ে হয় না। আমরা যারা উচ্চাঙ্গ সঙ্গীত যারা কীর্তন করেন তারা রাগের মাধ্যমে করেন, ঠিক আছে, সেটা একটা ধারা, কিন্তু সেটা কিন্তু রাগের মাধ্যমে মহাপ্রভু কিন্তু হরিনাম কীর্তন করেন নাই। হরিনাম কীর্তন করেছেন অষ্টকালীন সুরে। আমাদের যারা পদকর্তারা আছেন বৃন্দাবন দাস অত্যন্ত মধুরভাবে সেই কীর্তনগুলো শুনি। অষ্টকালীন সুরে, আমার অষ্টকালীন সুর আছে, সেই সুরে অষ্টপ্রহর ব্যাপী কীর্তন হবে, কিন্তু সেটা রাগের বিষয় নয়। আমার মহানাম মন্ত্র হবে কীর্তনের মাধ্যমে, জপ হবে। জপ যেহেতু করতে পারছি না, কীর্তনের মাধ্যমে খেয়াল রাখতে হবে কোনো অবস্থায় যেন শিরোনাম 32 অক্ষর থেকে আমরা বিচ্যুত হই না। দুর্ভাগ্য হলেও সত্য, আজ সনাতন ধর্মীরা আমরা আজ এদিক সেদিক চতুর্দিকে শুধু হরিনাম কীর্তন হচ্ছে। আমি সবার কথা বলছি না, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যারা আমরা হরিনাম কীর্তন করছি, আমরা মহাপ্রভুর দিক নির্দেশক যে কথাগুলো সেগুলো কতটুকু পালন করছি আত্মবিশ্লেষণ করছি না। আয়োজন করার প্রয়োজন, আয়োজন করে নিলাম, বিশাল সমারোহ কীর্তন হলো, কিন্তু যাটার উপর ভিত্তি করে কীর্তন, সেই কীর্তনের প্রতি আমার নজরই নেই। আমরা নিজে কীর্তন করতে পারছি না, মহাপ্রভু কিন্তু নিজে কীর্তন করেছেন। আমরা দল আনছি, ভালো কথা, সেই দলটা যখন কীর্তন করবে তাদের সাথে সাথে আমরাও শুনবো এবং তাদের সাথে বলবো। কিন্তু কীর্তনী দল আনলাম, অষ্টপ্রহর দেখা গেল রাত্রে 11টার পরেই আমরা যারা আয়োজক, আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, সবার কথা বলছি না, কেউই আর নেই। 12টার পরে তারা একা আছে, শিরোনাম 32 অক্ষর তো দূরের কথা, যন্ত্র বাজিয়ে বাজিয়ে প্রহরের প্রহর চলে যাচ্ছে। বা অনেক সময় যন্ত্রের মধ্যেও সেই আধ্যাত্মিক সুর না দিয়ে তথাকথিত আধুনিক সুর দিয়ে তারা সেই হরিনাম যজ্ঞটাকে একটা তামস যজ্ঞে পরিণত করার অনেক সময় চেষ্টা করে। দুঃখ লাগে, কষ্ট হয়, কারণ মহাপ্রভু সেটা বলছেন না। আমার যদি সুর নাও থাকে তবু আমি যেভাবেই বলি না কেন, শিরোনাম 32 অক্ষর যদি শুধু বারবার শুধু বলতে থাকি, সেটা মহামন্ত্র, সেই মন্ত্রের মাধ্যমে আমার হৃদয়ে গম হবে। আমরা কাউকে খুশি করার জন্য হরিনাম কীর্তন করছি না, আমার পাপের স্খলন হবে, মহামন্ত্র জপ হবে। দেখুন একটা জিনিস, এখনও মন্ত্রের গুণ আছে, এটা কিন্তু মন্ত্র নয়, তারক ব্রহ্ম মহানাম মন্ত্র। যে মন্ত্র নিলে পরে আমার দেহস্থিত যে আমার ময়লা আছে সমস্ত আবর্জনা দূরীভূত হয়ে আমি আত্মোপলব্ধি করতে পারবো, আত্মানন্দ বিভোর হব, ভগবান আমার মধ্যে বিরাজ করছেন। এখনও দেখুন চরক পূজা যে হয়, সেই চরক পূজাতে যে কালী কাজ করা হয়, অর্থাৎ আগের দিন যে কালী আগুনের মধ্যে নৃত্য করছেন, অথবা পরের দিন যখন বর্ষি কাটা হচ্ছে, সেটা কিন্তু আধুনিক বিজ্ঞানসম্মতভাবে হচ্ছে না, মন্ত্রের গুণে হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু সেই মন্ত্রকে আমরা মূল্য দিতে হয় যে এখনও এগুলো আছে, কারণ মন্ত্র যদি সঠিকভাবে প্রয়োগ করা হয় তার অবশ্যই গুণ আছে। তাই মহামন্ত্র, সেটাকে হেলায় খেলায় চললে কবে না। তাই যারা সংকীর্তনের সম্প্রদায়গুলো আজকে যারা মহাপ্রভুর পার্শ্বদ হয়ে আসছে কীর্তন করছেন, তাদেরকে ভাবতে হবে যে আমরা একটা মহাপ্রভুর কাজটা কিন্তু আমরা আসছি করতে। যারা আয়োজক হতো তারা পারছে না, বিধায় আমাদের নিয়ে আসছে কীর্তন করার জন্য। সুতরাং আমাদের ভাবতে হবে যে আমরা যেন সেইভাবে কীর্তনটা করি, অষ্টকালীন সুরে যেন আমি অষ্টপ্রহরভাবে কীর্তন করি। যদি আমি অষ্টকালীন সুর নাও পারি, তবুও যেন কোনো অবস্থাতে আধ্যাত্মিক সুর ভিন্ন কোনো অবস্থায় হরিনাম কীর্তন যেন করার চেষ্টা করি না, এবং স্পষ্টাক করে যেন শিরোনাম 32 যেভাবে যে সুরে আমি দিই না কেন, কারণ শিরোনাম 32 অক্ষর, বারবার বলবেন শিরোনাম 32 অক্ষর, সুতরাং 32 অক্ষর যেন উচ্চারণ হয়, সেটা আমার ধ্বনিত হবে। যখন এই শব্দ ব্রহ্ম, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, আমার মনে ঋষিরা যারা ওম ধ্বনিত উচ্চারিত করছেন শব্দ ব্রহ্ম, শব্দ হলে পরে তো ব্রহ্মময় হবে জগৎ। কারণ শব্দই যদি হয় না, এবার শিরোনাম 32 অক্ষর না, যদি 100 নাম 800 অক্ষর হয়ে যায়, তাহলে কি সেটা শব্দ ব্রহ্ম হবে? তাই সেগুলো আমার অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং যারা কীর্তন করেন তাদেরকে বুঝতে হবে, আপনাদেরকে সামান্য হলে একটু দক্ষিণা দেওয়া হয়। আজকে পুরোহিত যখন পূজা করেন, অবশ্যই তারও একটা প্রয়োজন আছে, তার জন্যই তো আমরা দক্ষিণা, সনাতন শাস্ত্রে বলছে দক্ষিণার প্রয়োজন আছে, দক্ষিণা ছাড়া কোনো পূজা হয় না। তাই কীর্তনী দলদেরকে আমরা যেটুকু দক্ষিণা দিই, এবং যারা আসছেন তারা বুঝে শুনে আসছে যে এইটুকু দক্ষিণা হয়তো পাবেন,
কিন্তু সেই দক্ষিণা মুখ্য জিনিস নয়। আপনি একজন মহাপ্রভুর পার্শ্বদোষী কীর্তন করছেন, আপনার মধ্যে যেন সেটা খেয়াল থাকে। আর যারা আয়োজক, সকল কাজ আপনারা করেন, কিন্তু যে আসল কাজ নামযোগ্য তাদেরকে অবশ্যই আপনারা আসার পরে একটা আলোচনা করতে হবে। তাদের যিনি দলের যিনি প্রধান, তাদেরকে পরিষ্কার জানা দিতে হবে, কারণ আপনি নাম কীর্তন করতে আসছেন, অষ্টকালীন সুরে যেন আমার অষ্টকালীন সুর ঠিক রেখে আধ্যাত্মিকভাবে যেন আমার কীর্তন হয়, কোনো অবস্থাতেই সেটাকে যেন তামসযজ্ঞে আমরা পরিণত করি না। মনোরঞ্জনের জন্য কিন্তু হরিনাম কীর্তন হয় না। কাউকে যারা এখানে কীর্তন আসছে তাদেরকে খুশি করার লাগে আমরা নৃত্য করব। হ্যাঁ, মহাপ্রভু নৃত্য করেছেন, কিন্তু নৃত্যর মধ্যে একটা পার্থক্য আছে। এমন নৃত্য করব না যাতে এখানে মা মেয়েরা সবাই আছে, তাদের একটা লজ্জাবোধ হয়। আমাদের ভাবতে হবে আমরা সনাতন ধর্মই, আমরা কখনো তামসযজ্ঞকে প্রশ্রয় দেই না। সুতরাং নামযজ্ঞের যারাই করবেন, নৃত্য করবেন, মহাপ্রভু নিজে নৃত্য করেছেন, সেই যে নৃত্য, সেই নৃত্য যারা যেন হয়, যে নৃত্য হলে আমাদের সনাতন ধর্মে কি আরতি করা হয়। আরতি কি? ভগবানকে নৃত্য। আমার ভাগবতে আমি যখন আলোচনা করতে যাব তখন ভগবান বলছেন নিজে যে আমার ভক্তরা এমনভাবে আমাকে ডাকে, কখনো তারা উন্মাদের মতো হাসে, কখনো উন্মাদের মতো নৃত্য করে, অর্থাৎ বাহু তুলে ভগবানকে ডাকছে। ভালো কথা, সেটা যেন আধ্যাত্মিক ভাবটা থাকে। কিন্তু আমার লোকরঞ্জনের জন্য কোমর ঝুলিয়ে এমনভাবে ঝুলাবো না যাতে আমার মানুষের মনোরঞ্জন হয়। ভাবতে হবে আমি মহাপ্রভু নৃত্য করছি, কোনো অবস্থায় যেন সেটাকে আমার তামসযজ্ঞে পরিণত না করি। এবং যারা আয়োজক তারা দৃঢ় চিত্তে সেই দলগুলোকে ডেকে নেয়, কারণ আপনারা কিন্তু সামান্য হলে অর্থ দিয়ে তাদেরকে আনছেন। সুতরাং আপনি যদি সামান্য দক্ষিণা দিয়েই তাদেরকে আনে থাকেন, তাহলে তাদেরকে কেন নির্দেশনা দেবেন না যে আপনি কোনো অবস্থাতে আধ্যাত্মিক ছাড়া কোনো অবস্থায় আপনি নৃত্য অথবা আপনার কীর্তন করতে পারবেন না। সুতরাং এটা আমাদেরও দোষ আছে। তাই আমি হাত জোর করে বলবো, যারাই আমরা কীর্তনের সঙ্গে সংশ্লিষ্ট আছি, শুধু ভাবে বিভোর হলে হবে না। পরিষ্কার আমার কর্তব্য কর্ম, গীতাহালি পড়লেই হবে না। আগের দিন গীতা হয়, কর্তব্য কর্ম সম্পর্কে বিস্তারিত বলছেন। হে অর্জুন, তুমি জানো শাস্ত্রে কি বলছে এবং সেই অনুসারে তুমি কর্ম করবো। আমরা যেহেতু হরিনামযজ্ঞ করব, তাই অবশ্যই যারা আয়োজক, যারা সম্প্রদায়গুলো কীর্তন করছে, তাদেরকে আগেই আলোচনা করে বসিয়ে বলে দেব যে আমরা কোনো অবস্থায় আধ্যাত্মিক ছাড়া, অষ্টকালীন সুরে হরিনাম কীর্তন ছাড়া অথবা সুরনাম ৩২ অক্ষর ভিন্ন কোনো অবস্থায় যেন সেটাকে তামসযজ্ঞে আমরা পরিণত করি না। অন্যথায় আমাদের কি হবে? মঙ্গল না হয়ে অমঙ্গলই হবে। কারণ যে কোনো জিনিসেরই মঙ্গল হয় কখন? শাস্ত্র নির্দেশিত কাজ যখন আপনি করবেন তখনই মঙ্গল হয়। আর শাস্ত্র নির্দেশ ছাড়া যখন আমরা ইচ্ছা খুশি কাজ করব, তখন সেই কাজের কখনো মঙ্গল হয় না। আমাদের এই কথাটা বারবার ভাবতে হবে। সর্বোপরি শ্রীমদ্ ভগবত গীতার সেই যে ভগবানের নির্দেশ আমাদের সর্বদাই স্মরণ রাখতে হবে। দেখুন, একটা কথা মনে করে আমরা সবাই হরিনাম যজ্ঞের আগের দিন কিন্তু আমাদের গীতা পাঠ হয় এবং একজন পাঠক সেই গীতা আলোচনা করেন। সেই গীতার মর্মটা কি? গীতায় ভগবান কর্মের কথা বলেছেন, কর্ম করো, এবং কিভাবে করবে সেই কথাও বলছেন। এবং সেইভাবে যেভাবে ভগবান নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ যদি আমি না মানি, তা কিন্তু আমার মঙ্গলের চেয়ে অমঙ্গল হবে। আজকে আমরা শেষ পর্ব আলোচনা করছি, এর ভিতরে আমরা সেবাপরাধ, নামপরাধ সমস্ত বিষয়গুলো আলোচনা করছি, যুগমায়ার অর্চনা। এবার শেষ করছি সেই যে শাস্ত্রবিধি লঙ্ঘন করে কোনো কার্য না করার নির্দেশ কে দিয়েছেন? ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গীতায় দিয়েছেন। শাস্ত্রবিধি সম্পর্কে তাহলে গীতার নির্দেশনাগুলো আমরা শুনি। গীতার ষোড়শ অধ্যায়ের 23 এবং 24 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশার্থে বিশ্ববাসীকে সেই অমৃতময় তত্ত্বকথা কি জানালেন? যৌ শাস্ত্রবিদ মুৎসৃজ্য বর্ততে কামকারতঃ নৌ সৌ সিদ্ধি মাপ্লুতি নৌ সুকম নৌ পরম গতিম তস্মাৎ শস্ত্রং প্রমাণং তে কার্য ব্যবস্থিতৌ গত্তা শাস্ত্রবিধানকৃতং কর্ম কর্তুমিহর্ষি। যে ব্যক্তি শাস্ত্রবিধি পরিত্যাগ করিয়া ইচ্ছামতো কার্য করে সে কখনো সিদ্ধি লাভ করতে পারে না, তাহার শান্তি সুখ হয় না, মোক্ষ লাভ হয় না। কঠিন কথা বলে দিলেন। অর্জুনকে বলতে গিয়ে বলছেন, যে ব্যক্তি শাস্ত্রবিধি পরিত্যাগ করিয়া, শাস্ত্র মহানাম হরিনাম কীর্তন কিভাবে করব মহাপ্রভু সেটা বলেছেন,
অপরাধের যাতে না হয়, 16 নাম 32 অক্ষর যেন স্পষ্ট করে হয়, যুগ ও মায়ার পূজার যেন আগে অধিবাসের দিন হয়ে থাকে, এবং কীর্তনটাকে যেন অষ্টকালীন সুরে আমার কীর্তন করি। কিন্তু সেটা না করে আমার ইচ্ছামতো যদি করি, তাহলে ভগবান বলছেন যে ব্যক্তি শাস্ত্রবিধি পরিত্যাগ করে ইচ্ছামতো কার্য করে সে কখনো সিদ্ধি লাভ করতে পারে না, তার শান্তি সুখ হয় না। আমাদের কেন শান্তি হচ্ছে না বুঝতে হবে। এত কীর্তন হচ্ছে, এত গীতাপাঠ ভাগবত পাঠ হচ্ছে, তবু আজ ঘরে ঘরে অশান্তি, সমাজে অশান্তি, দেশে অশান্তি, সারা বিশ্বে অশান্তি। কারণ আমরা যে কথাগুলা শুনছি, যে কথাগুলা বলছি, নিজেও আমরা সেই কথাগুলা করি না। আবারও ক্ষমা করে নেবেন, ভক্ত যারা তারা অবশ্যই করেন, আমার মতো অধমরা করেন না বলে আমাদের মনে শান্তি আসে না। শান্তি, কারণ ভগবান নিজেই বলছেন তাদের শান্তি সুখ হয় না, মুখ্য লাভ হয় না। এবার বলছেন, অতএব হে তুমি, অর্থাৎ হে অর্জুন, কর্তব্য অকর্তব্য নির্ধারণে শাস্ত্রের কথাই মানিয়া চলিও। শাস্ত্রের বিধান মতো কর্ম কিভাবে করিতে হয় তা জানিয়া তুমি সেইভাবে কর্মে প্রবৃত্ত হও। অর্জুনকে বললেন, শাস্ত্র জানো? আমাদের সনাতন শাস্ত্রে অনেক শাস্ত্র বলতো, আমাদের যে মুনি ঋষিরা যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা পরিষ্কারভাবে সমস্ত কিছু আছে, সেটা জানতে হবে। বলছেন তুমি জানো, শাস্ত্র জানো, জানিয়া শাস্ত্রবিধি মানিয়া তুমি সমস্ত কর্তব্য কর্মে প্রবৃত্ত হও, তবেই তুমি ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি লাভ করবে। তাই আমরা হরিনাম যজ্ঞ অনুষ্ঠান করব, শাস্ত্রবিধি যে জানব এবং জেনে সেই বিধি মতো আমরা পূজা অর্চনা করব, তবেই আমাদের শান্তি হবে, তবেই আমাদের মুখ্য লাভ হবে। এবার তিনি 17তম অধ্যায়ের 13 নম্বর শ্লোকে বললেন, বিধিহীনাম সৃষ্টান্নম মন্ত্রহীনম দক্ষিণম শ্রদ্ধা বিরহিতম যজ্ঞং তামসং পরিচক্কতে। শাস্ত্রবিধি না মানিয়া, অন্নদান না করিয়া, মন্ত্রপাঠ না করিয়া, যথাবিহিত দক্ষিণা না দিয়া, মনে শ্রদ্ধা না রাখিয়া যে যজ্ঞ করা হয় তা তামস যজ্ঞ। এবার আমরা সাত্ত্বিক যজ্ঞ, আমরা সত্য রজত তম সম্পর্কে আমরা বিস্তারিত পরে আলোচনা করব, কিন্তু যেটা আমরা তামসিকতার জন্য করি, সেই তামসিকতার যে যজ্ঞ সেটা কি, তিনি কি বলছেন, শাস্ত্রবিধি না মানিয়া। সুতরাং শাস্ত্রে যে নির্দেশনা দিয়েছে, আমরা যে হরিনাম যজ্ঞ অনুষ্ঠান সেই অনুসারে না করি, অন্নদান না করিয়া, ভক্তকে একটু অন্ন দিতেই হয়, যেটুকু ক্ষমতা আছে। ভগবান বলছেন আমাকে যা দেওয়া হয় আমি কিছুই গ্রহণ করি না, কিন্তু সবই গ্রহণ করি আমার নিজের মুখ দিয়ে নয়, আমি ভক্তের মুখ দিয়ে গ্রহণ করি। তাই আমরা কিন্তু মহাপ্রসাদ যে ভক্তদের মধ্যে বিতরণ করা হয়, কেন করা হয়? কারণ ভগবান ভক্তের মুখ দিয়েই প্রসাদ গ্রহণ করেন। তাই বলছে যে অন্য, কিন্তু যারা প্রসাদের একটু ব্যবস্থা করতো, আমার ক্ষমতা অনুযায়ী যেটুকু হয় আমার যেন মহাসাদ গ্রহণ করতে হয়। কিন্তু যদি সেটা না করি, মন্ত্রপাঠ না করিয়া, অনেকেই বলেন যে মন্ত্রের প্রয়োজন নাই ভগবানকে, কিন্তু কোন কোন ক্ষেত্রে মন্ত্রের প্রয়োজন নাই এবং কোন কোন ক্ষেত্রে মন্ত্রের প্রয়োজন তা সনাতন শাস্ত্রে বলেছে। যখন আপনি পূজা করবেন, আমরা গতদিন যখন যুগমায়ার পূজা অর্চনার কথা বলছিলাম, বারবার কিন্তু আমি বলছিলাম যে যুগমায়ার পূজা করতে হবে, পূজা আর সেবা এক নয়। সুতরাং পূজা করতে গেলে পূজার যে বিধান, পূজার যে নিয়ম, সেই নিয়ম মেনেই আমার আম্রপল্লব আনতে হবে। আম্রপল্লব যখন ঘটে দেবো তার মন্ত্র আছে, যখন আমি সিঁদুর দেব সিঁদুরেরও মন্ত্র আছে, দুর্বা দেব দুর্বারও মন্ত্র আছে, সেই মন্ত্রগুলো দিয়ে তখনই ভগবানকে আনবো। কিন্তু সেটা আমি না, দরকার নাই, মনের ইচ্ছা খুশি করলে হবে না। তাই বলছেন যে কি বলছেন, যে মন্ত্রপাঠ না করিয়া, গীতার কথা, যারা মন্ত্রপাঠ করছেন না, যথাবিহিত দক্ষিণা না দিয়া, দক্ষিণাও একটু দিতে হবে। আপনার যেটুকু ক্ষমতা আছে সেই অনুসারেই যিনি অর্চনা করছেন তাকে একটু দক্ষিণা দিতেই হবে। কিন্তু এগুলো না করিয়া আবার শ্রদ্ধা নাই, এই যে বলছিলাম হরিনাম কীর্তন করছি, মনে হচ্ছে এটা কিন্তু মানুষের মনোরঞ্জনের জন্য নয়, মনকে পরিষ্কার করার জন্য, আধ্যাত্মিকতার জন্য। কিন্তু সেই শ্রদ্ধা নাই আমার মনের মধ্যে। হরিনাম কীর্তন করছি ঠিক আছে, বা হরিনাম কীর্তনে আসছি, বা হরিনাম কীর্তনের আয়োজনের মধ্যে জড়িত আছি, কিন্তু আমার নিজের মধ্যে সেই সম্পর্কে যদি শ্রদ্ধা না থাকে, তাহলে কি হবে? সেটা বলছেন ভগবান কৃষ্ণ বাক্য মতে সেটা হয়ে যাবে তামসযজ্ঞ। তাই আমরা বারবার খেয়াল করতে হবে যে হরিনাম যজ্ঞকে যেন আমরা কোনো অবস্থাতে তামসযজ্ঞে পরিণত করতে
করি না। শাস্ত্র নির্দেশনাগুলো শুধু শুনলে হবে না, যদি হৃদয়ঙ্গম করতে হবে। কারণ সনাতন শাস্ত্রে অনেক বিধান আছে, নিয়ম আছে, কিন্তু সেই নিয়মগুলা যেভাবে করা কথা বলা হচ্ছে সেইভাবে হবে। আপনি যখন হরিনাম কীর্তন করবেন, আপনি দেখুন, যখনই একটা কীর্তন আসরে যাবেন, যারা সাত্ত্বিকতার সাথে, অর্থাৎ ভগবানকে পাওয়ার জন্য আধ্যাত্মিকতার মধ্য দিয়ে হরিনাম কীর্তন করে, দেখবেন সেই কীর্তন আসরে অঝরে মানুষ কাঁদছে। কেন কাঁদছে? মানুষ কাঁদার তো কথা নয়, কারণ হৃদয়ঙ্গম করতে পারছে। হরিনামের এমন একটা ধ্বনি, এটা মহামন্ত্র, যে মন্ত্র বারবার কর্ণগোচরে শুনতে শুনতে আমার মনের মধ্যে যত ময়লা আছে, ময়লাগুলা কি হবে? ধীরে ধীরে সরে যাবে। যখন ময়লা সরে যায়, আয়নাতে তখন নিজের চেহারা দেখা যায়। ময়লা যদি আয়না যুক্ত থাকে, তাহলে কি চেহারা দেখা যায়? দেখা যায় না। আয়নাটাকে যখন পরিষ্কার করা হয়, তখন কি হয়? তখন আয়নার মধ্যে নিজের চেহারাকে দেখতে পারি। তাই আমার ভিতরে যিনি আছেন, পরমাত্মার অংশ জীবাত্মা, তাকে তো আমি দেখতে পাচ্ছি না, অনুভব করি। আবার অনেক সময় অনুভবও করি না। অহংকারে মত্ত হয়ে আমরা যা খুশি তাই করছি। আমি যে একদিন মারা যাব, বা আমার ভিতরে যিনি আছেন উনি চলে যাবেন, সেই কথাও আমি চিন্তা করি না। কিন্তু যখন হরিনাম মহামন্ত্র বারবার কর্ণগোচরে আসছে, ঠিক হরিনামের যে মাহাত্ম্যটা বলছি মধুরভাবে, যে গাছে যদি পাখি থাকে, হাত তালি দেওয়ার সাথে সাথে পাখিগুলো উড়ে যায়। হরিনাম এমন একটা জিনিস, যে নাম শ্রবণ করলে বা নিজে করলে সাথে সাথে আমার মনের ময়লাগুলো চলে যায়। এই অবস্থায় যারা হরিনাম হৃদয়ঙ্গম করে, দেখবেন কীর্তন আসরে কিছুক্ষণ পরেই সেই ধ্বনিত, এই যে ধ্বনি হচ্ছে হৃদয়ের মধ্যে, ধ্বনিত হচ্ছে, আত্মবিশ্লেষণ হচ্ছে, আত্মশুদ্ধি হচ্ছে। এই আত্মশুদ্ধির মধ্য দিয়ে তারা উপলব্ধি করতে পারছেন যে হায় রে, ভগবান আমাকে হাত পা সব কিছু দিলেন, অথচ এই হাত পা চোখ সব কিছু পেয়েও আমি কি করলাম? গোবিন্দর জন্য কতটুকু করতে পারলাম? সারাটা জীবন শুধু নিজের জন্যই ব্যস্ত থাকলাম, কিন্তু সমস্ত কাজের মধ্যে তো ঈশ্বরকে ডাকার সময় পেতাম, কিন্তু ইচ্ছা করলো পাওয়ার পরেও অযথা সময় ব্যয় করেছি। যারা হাত নাই, পা নাই, চোখ নাই, কর্ণ বধির, শুনতে পায় না, কিন্তু আমাকে তো ভগবান সব কিছু দিলেন। কিন্তু আমি যদি সকালবেলা একটু ফুল, একটু জল ভগবানের শ্রীচরণে না দেই, যা গ্রহণ করছি তা যদি ভগবানের নাম স্মরণ করে না খাই, অথবা নিজের কর্ণগোচরে যদি হরিনাম বা গোবিন্দর নাম বা ইষ্ট নামটা না শুনি, চোখ দিয়ে যদি গোবিন্দকে একবার দর্শনই করলাম না, ভক্ত দর্শন যদি আমার দ্বারা হলোই না, কিন্তু আমি তো সারাটা দিন শুধু ব্যস্তই চাচ্ছি, কিন্তু ভগবানের জন্য তো কিছুই করছি না। যেই মুহূর্তে যদি আমি বধির হয়ে যাই, এই মুহূর্তে যদি আমি অন্ধ হয়ে যাই, এই মুহূর্তে যদি আতুর হয়ে যাই, তাহলে কি হবে? কিন্তু যিনি সমস্ত কিছু দিচ্ছেন, তাকে স্মরণ করার সময় আমার স্মরণ হয় না। এই ভাবটা যখন মানুষের মধ্যে আসে, তখনই দেখবেন হরিনাম কীর্তনে কি হয়? অধরে চোখের জল। আর ভগবান বলছেন, আমার পূজা নয়ন জল দিয়ে যারা করে, এর চেয়ে বড় পূজা আর হয় না। আপনি যখন অন্তর থেকে চোখের জল দিয়ে ভগবানের পূজা করেন, ভগবানের আরাধনা করেন, ভগবান বলছেন এর চেয়ে বড় পূজা আমার আর কিছুই হয় না। তাই হরিনাম কীর্তন যখনই আমরা যাব, সেই হরিনাম কীর্তনটা যেন কীর্তনের মতো হয়। যদি কীর্তন শিরোনাম 32 অক্ষর হয়, অবশ্যই প্রেমের বিকার হবে। তাই মহাপ্রভু কেঁদে কেঁদে সবাইকে বলছেন, তোমরা হরিনাম করো, শ্রবণ করো, মঙ্গল হবে, সব দূরে চলে যাবে। কি হবে? হৃদয়ঙ্গম করার মাধ্যমে, আত্মশুদ্ধির মাধ্যমে জীবনকে পুনর্বার তুমি দেখতে পারবে। তাই সুতরাং আমরা কোনো অবস্থাতেই হরিনাম যজ্ঞকে যেন তামস যজ্ঞে পরিণত না করি, সেই দিকে আমরা খেয়াল রাখব। এবং তারক ব্রহ্ম নাম সংকীর্তনের মাধ্যমে আমাদের হৃদয়কে সত্যগুণময় করতে পারলেই এ মানব জীবনে শান্তি আসবে। ভক্ত রামপ্রসাদ গেয়েছেন এভাবে, মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমি রইল পতিত, আবাদ করলে ফল তো শোনা। আমরা এই কৃষিকাজ জানি না, যারা আবাদ জমি থেকেও পারে না, যারা কৃষিকাজ জানে না। আমার এই দেহখানাই হচ্ছে একটা বিশাল জমি, যে জমিতে চাষ করলে অনেক কিছু হয়, কিন্তু জানি না বলেই
সোনা ফলতে পারছি না। যারা ভক্ত তারা সেই জমিতেই আবাদ করে সোনা ফলছে। আপনারা সবার কাছে অনুরোধ, সবাই যেন আমরা হরিনাম জপ করি, ধ্যান করি, কীর্তন করি, দিয়ে এই দেহটাকে আমরা যেন গোবিন্দর শ্রীচরণে আত্মনিবেদন করতে পারি। সবার শান্তি হোক। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ।